বর্তমান সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি পদত্যাগ করতে যাচ্ছেন? সেই ধরনের একটা গুঞ্জন কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং গুঞ্জন যে শুধুই গুঞ্জন তাও না, কারণ এর ইঙ্গিতটা কিন্তু তার কাছ থেকেই এসেছে। গতকাল তিনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় সেই ধরনের একটি ইঙ্গিত দিয়েছেন যে তিনি হয়তো পদত্যাগও করতে পারেন এবং পদত্যাগ করে কি করবেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে রাজনীতিতে ফিরে যাব, আমি রাজনীতি করব। রাজনীতি করলে কি আপনি তাহলে ছাত্রদের যে নতুন দল হলো, আপনাদের যে নতুন দল হলো সেই দলে, সেই দলেই যে যোগ দিতে হবে তেমন কোনো কথা নেই। আমি অন্য দলের রাজনীতিও করতে পারি। তাহলে হয়তো হতে পারে অন্য দলের সঙ্গেও তিনি কথা বলেছেন এবং জানি না সেটা কতদূর কি হবে, সেটা হয়তো ভবিষ্যৎ বলে দিবে। সময়ের সাথে সাথে আমরা সেটা দেখতে পাবো। কিন্তু পদত্যাগের এই সিদ্ধান্ত, পদত্যাগ কেন বিষয়টি সামনে চলে আসলো? আমরা তো আসলে বাংলাদেশে ক্ষমতার সর্বশিখরে যারা থাকে তারা পদত্যাগ করে এই ধরনের কখনো দেখি নাই। ইভেন এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের পদত্যাগ নিয়েও অনেক মিছিল আন্দোলন হয়েছে, পদত্যাগ তারা করেননি। একাধিক ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের আন্দোলন হয়েছে বা দাবি উঠেছে পদত্যাগ করার জন্য, পদত্যাগ করেননি। আমরা এর আগেও কখনো দেখি নাই যে স্বেচ্ছায় কোনো মন্ত্রী পদত্যাগ করেছেন বা মন্ত্রী পদমর্যাদার কেউ পদত্যাগ করেছেন। তাদের সঙ্গে একটি দৃষ্টান্ত আছে যে নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন দল গঠন করেছেন এবং নতুন দল গঠন করে নতুন দলের প্রধানের দায়িত্ব নিয়েছেন। তাহলে উনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করে কি এই দলে আসবেন? এই দলে আসলে তাহলে তার পদ কি হবে? সেটিও একটি বিষয়। অন্য দলে গেলে কেন যাবেন? সেটিও একটি বিষয় আছে। সেখানে একটি দর কষাকষির হয়তো বিষয় আছে। কোন ধরনের পদ পাবেন? পদ পেলে সেই দল যদি ক্ষমতায় যায় তাহলে তিনি মন্ত্রী হবেন কিনা, মন্ত্রী হলে কোন দপ্তরের মন্ত্রী হবেন, পূর্ণমন্ত্রী হবেন নাকি প্রতিমন্ত্রী হবেন না উপমন্ত্রী হবেন, এই ধরনের নানান দর কষাকষির বিষয় আছে। এই বিষয়গুলো হয়তো ভবিষ্যতে সামনে আরো স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে যখন আমরা এগুলো দেখতে পাবো। কিন্তু কথাটি হচ্ছে পদত্যাগের ইস্যু কেন আসছে? তাহলে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চারিদিকের চাপে পড়ে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন? তিনি কি এই চাপ আর নিতে পারছেন না? একদিকে যেমন সরকারের চাপ আছে, অন্যদিকে তার উপরে গত কিছুদিন যাবৎ বিভিন্ন ধরনের চাপ তৈরি হয়েছে। বিশেষ করে তার পিতার কর্মকাণ্ড নিয়ে, তার পিএস এর কর্মকাণ্ড নিয়ে এবং আরো ছোট ছোট বেশ কিছু ইস্যু আছে। বিশেষ করে সাংবাদিক ইলিয়াস সাহেব তার বিরুদ্ধে দুর্নীতির সরাসরি অভিযোগ এনেছেন। সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সেখানে টাকা দিয়ে প্রশাসক নিয়োগ করা হচ্ছে তার তত্ত্বাবধানে, এবং যেটা হচ্ছিল, বলা হচ্ছিল যে মহাখালীর ডিওএসএস এর এক বাড়িতে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং সেখান থেকে টাকা নেওয়া হচ্ছে, এবং এটা ইলিয়াস সরাসরি আঙ্গুল তুলেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে। তাহলে চারিদিকে